আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ যারা আছো এবং গণিতে যাদের টার্গেট একদম এমসিকিউতে 30 এ 30, তাদের জন্য আজকের ক্লাসের কোনো বিকল্প নাই। কারণ তোমরা জেনে আশ্চর্য হবা যে আমাদের বোর্ড পরীক্ষায় যে এমসিকিউগুলো আসে, এই এমসিকিউগুলো ধরো 30টা যদি আসে, 30টার মধ্যে তোমার প্রায় 12 থেকে 15টা এমসিকিউ হচ্ছে কি একদম নির্দ্বিধায় ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলা যায়। তো আজকে ম্যারাথন একটা লাইভ ক্লাস হতে যাচ্ছে, ক্যালকুলেটর দিয়ে ইনশাআল্লাহ হচ্ছে সলভ করে দেখাবো যে কত ইজিলি এবং কত অল্প সময় হচ্ছে তুমি করতে পারো। তো সবাই হচ্ছে ক্লাসে একটু জয়েন হও, সবাই শেয়ার করো, মেনশন করো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু শেয়ার করে দিচ্ছি। অ্যাডমিন প্যানেলে যে বাইরে আছেন, লাইভটা সব জায়গায় শেয়ার করে দেন, আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, কমিউনিটি গ্রুপ সব জায়গায় শেয়ার করে দেন। ওকে, সবাই একটু শেয়ার হয়। সবাই প্রথমে শেয়ার মানে প্রথমে জয়েন হয়ে তোমাদের কাজ হচ্ছে একটা শেয়ার দিয়ে দেওয়া। শেয়ার দিয়ে কমেন্টে ডান লিখবা, আমরা তোমাদের কমেন্ট করবো ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে, আমরা বাইরে হচ্ছে একটু শেয়ার দিয়ে দিচ্ছি সব জায়গায়। তোমরা একটু শেয়ার হয়ে যাও ভাইয়া, জয়েন হয়ে যাও। তোমরা একটু বলবা যে আমাদের ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমাদের ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আর আমাদের কথা শোনা যাচ্ছে কিনা, একটু বলবা, ঠিক আছে ভাইয়া? একটু বলবা। ওকে, আমরা সব জায়গায় হচ্ছে শেয়ার করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। সবাই একটু বলো আমাদের কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আমাদেরকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, একটু সবাই বলো। আর আমাদের সাথে আমাদের সুমন ভাই আছে আজকে, ইনশাআল্লাহ তিনিও আমাদের হচ্ছে কয়েকটা অধ্যায় হচ্ছে সলভ করে দেখাবে ইনশাআল্লাহ। তো তোমরা বুঝতে পারবা যে ভাই কি লেভেলের ইনশাআল্লাহ ক্লাস নিবে। ওকে, আমি হচ্ছে ভাই একটু শেয়ার দিয়ে দিচ্ছি সব জায়গায়। হ্যাঁ, তোমরাও এই কাজটা একটু করো, কারণ শেয়ার দিয়ে না দিলে হচ্ছে পার্টিসিপেন্ট পাবে না, ঠিক আছে ভাইয়া? দেখো আমাদের এই কোর্সটা একদম সম্পূর্ণ ফ্রি কোর্স, তাই না? তো এই ফ্রি কোর্সের আমাদের এই যে ফ্রি কোর্সের যে ফলাফল আউটকাম, এটা যাতে একটা প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরাও যাতে হচ্ছে পায়, এই জন্যই হচ্ছে ভাইয়া তোমাদেরকে একটু শেয়ার দিতে বলি। কারণ হচ্ছে আমরা যেহেতু মানুষ, আমাদের একে অপরের মাধ্যমে কি সবাই উপকৃত হবে। তো আমরা সবাই এই জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের সাথে অনেকেই জয়েন হয়ে গেছো। ওয়ালাইকুম আসসালাম প্রান্ত, জান্নাতুল মুবাশশিরা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? অন্তর রয়, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, জান্নাতুল মুবাশশিরা, জি ক্লিয়ার, গুড। শাওন ভাই, সবাইকে হচ্ছে একটু মেনশন দিয়েন। আমাদের নাজিফা আছো, নাজিফা হচ্ছে গতকালকের মতো হচ্ছে মেনশন দিও। আমরা গতকালকে হচ্ছে বলছিলাম যে হচ্ছে কিছু পুরস্কারের কথা, তাই না? তো আমরা কিন্তু আমাদের পুরস্কারগুলো দিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। তো তাদের নামগুলো হচ্ছে আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ একটু পরেই। তো সবাই আগে একটু জয়েন হও। হ্যাঁ হ্যাঁ, নাজিফা, ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু আজকের ক্লাসটা কাদের জন্য? আজকের ক্লাসটা তোমরা যারা একদমই ম্যাথে কিছু পারো না, একদম মনে করো তোমার এমসিকিউ দেখলে অনেক ভয় লাগে, তাদের জন্য। আবার তোমরা যারা ম্যাথটা এমসিকিউতে ম্যাথ আসলে এমসিকিউটা হয়তো বা পারো, তোমরা যারা একটু অনেক ভালো স্টুডেন্ট, আজকের ক্লাসটা তাদেরও জন্য। এখন তোমরা ভাবতে পারো যে কেন আজকের ক্লাসটা তাদের জন্য? কারণ আমরা ক্যালকুলেটরে দেখাবো যে প্রবলেমটা তুমি হয়তো হাতে কলমে করতে গেলে তোমার 2 মিনিট বা 1.5 মিনিট সময় লাগতো, ওই প্রবলেমগুলো তুমি 10 সেকেন্ড 20 সেকেন্ডে করতে পারবা। এজন্য এই ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত থাকবা, এটাই আমি তোমাদেরকে বলবো। শেষ পর্যন্ত থাকলে আজকের ক্লাস থেকে আমরা তোমাদেরকে এমন একটা আউটপুট দেওয়ার চেষ্টা করব যেটা হয়তো বা তোমরা অনেক পেমেন্ট করতে পারবা না। আসলে যদি তোমরা শেষ পর্যন্ত আজকে ক্লাসটা দেখো, তাইলে বুঝতে পারবা আমরা তোমাদের জন্য ফ্রিতে কত একটা প্রিমিয়াম কোর্স প্রোভাইড করতেছি। জাস্ট আজকের কন্টেন্ট, আজকের ক্লাসটা দেখার পর প্রতিটা স্টুডেন্ট তার এসএসসি পরীক্ষায় কমপক্ষে 10 থেকে 15টি এমসিকিউ ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করে করতে পারবে। যারা এমসিকিউ নিয়ে অনেক ভয়ে আসো যে তোমরা পাস করতে পারতেছো না, তারা যদি আজকের ক্লাসটা করো, তারা ইজিলি কি করতে পারবা, এই 10-15টা এমসিকিউ করে ফেলতে পারবা। তারপর তোমরা যারা এমসিকিউ টাইম ম্যানেজমেন্টে ঝামেলা হচ্ছে, যে সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু এমসিকিউ শেষ করতে পারতেছে না, তারাও এই ক্লাসটা করবা। শুরুর দিকে রিয়াদ ভাইয়া তোমাদেরকে কয়েকটা
এমসিকিউ দেখাবে, শেষের দিকে আবার আমি তোমাদের সাথে যুক্ত হব। সকলে আমাদের সাথে থাকবা। আর বারবার তোমার রিয়াদ ভাইয়া যে কথাটা বলতেছে আমি ওইটাই বলতেছি, তোমরা কি করবা ভাইয়া, একটু ক্লাসটা শেয়ার করবা, তোমার ফ্রেন্ডদের মেনশন দিবা। আমরা চাইতেছি আমাদের এই ফ্রি কোর্সটা দিয়া একদম পুরা প্রত্যন্ত এলাকার একটা শিক্ষার্থী যেন উপকৃত হইতে পারে। একটা কথা মাথায় রাখবা তোমরা, শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। যদি নলেজ শেয়ার করা হয় সেটা একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সেটা শক্তির রূপে আবির্ভূত হয়। এজন্য তোমরা যে কাজটা করবা, ক্লাসটা বেশি বেশি শেয়ার করবা, আর তোমরা তোমাদের স্টুডেন্টদের মেনশন দিবা, তোমরা তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদের মেনশন দিবা। আমি আবার বলতেছি, সর্বোচ্চ মেনশনকারীকে আমরা একটা আমাদের পক্ষ থেকে স্পেশাল গিফট দিব। এবং যারা আজকের ক্লাসের শেষ পর্যন্ত থাকবা, আজকের ক্লাসের উপরে একটা নোট যারা সাবমিট করবো আমাদের গ্রুপে, তাদের জন্য আমরা একটা স্পেশাল গিফটের ব্যবস্থা করব। তো এখন আমরা কথা না বললা, এখন তোমাদের রিয়াদ ভাই তোমাদের ক্যালকুলেটর হ্যাক্সের প্রথম পার্টটাই চলে যাবে। ধন্যবাদ। আচ্ছা, ভাইয়া কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বলছে। একটা হচ্ছে দেখো যে টাইম ম্যানেজমেন্ট, যারা প্রো লেভেলের স্টুডেন্ট আছো তারাও কিন্তু দেখা গেছে কি তোমরা হচ্ছে 30 এর মধ্যে 25 বা 24 এরকম পাও। তো তোমরাও যদি আজকের ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমরা 30 এর মধ্যে ইনশাআল্লাহ 30 বা 29 পাই যেতে পারো। কারণ হচ্ছে তোমাদের টাইম ম্যানেজমেন্টের যে সমস্যা, এই সমস্যাটা আজকের ক্লাসে গুলো আর থাকবে না। ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমরা কথা না বাড়াই এখন হচ্ছে শুরু করব। তো আমি ক্লাসটা শুরু করার আগে জাস্ট গতকালকের ক্লাসে যারা হচ্ছে বিজয়ী ছিল আমাদের, হ্যাঁ, তাদের নামগুলো হচ্ছে আমি একটু ঘোষণা করব। গতকালকের ক্লাসে যারা হচ্ছে আমাদের বিজয়ী ছিলাম, তো অলরেডি হচ্ছে তাদের নাম আমার কাছে চলে আসছে। যারা হচ্ছে গতকালকের ক্লাসে হচ্ছে বিজয়ী ছিলাম, আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে যারা পাইছিলাম নাজিফা। তো গতকালকের বিজয়ী যারা ছিলাম তাদেরকে হচ্ছে আমি একটু দেখে দিই। আমাদের নাজিফা যে আছে, নাজিফা ধন্যবাদ তোমাকে। তুমি হচ্ছে আমাদের হচ্ছে ওকে। তাহলে দেখো এক নাম্বার হচ্ছে আমাদের নাজিফা। সো নাজিফাকে অসংখ্য ধন্যবাদ। নাজিফা। 2 নম্বরে হচ্ছে আমাদেরকে আনিসুর রহমান। আনিসুর রহমান এ হচ্ছে আমাদের নতুন স্টুডেন্ট, তো ধন্যবাদ আনিসুর রহমান। তো এদের প্রত্যেককে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে প্রাইজ মানি আমরা দিয়ে দিছি। তারপর 3 নম্বর হচ্ছে আবিদুর রহমান। আবিদুর রহমান, ঠিক আছে, আবিদুর রহমান। এবং 4 নম্বর হচ্ছে আমাদের আচ্ছা 4 নম্বর হচ্ছে রিয়াদ আমার মিতা। এবং 5 নম্বরে হচ্ছে শাওন ভাইয়া। তো দেখো আমরা আসলে বলছিলাম যে পুরস্কার হচ্ছে 3টা দিব, বাট আসলে তোমরা এত পরিমাণ হচ্ছে শেয়ার মেনশন করছো যে জন্য আমরা বাধ্য হইছি 5 জনকে সিলেক্ট করতে। তো এই 5 জনের সবাইকে কিন্তু হচ্ছে আমরা কি একটা ছোট হোক বা বড় হোক আমাদের স্বার্থ অনুযায়ী, আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী হচ্ছে আমরা পুরস্কার দেওয়ার চেষ্টা করছি। তো আজকেও যারা হচ্ছে এরকম হচ্ছে শেয়ার মেনশন করবা তাদেরকেও হচ্ছে আমরা ইনশাআল্লাহ পুরস্কার দিব। এই জন্য সবাইকে লাইভটা একটু শেয়ার এবং মেনশন করবা, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মূল ক্লাসে চলে যাই আমরা। তো আমরা প্রথমেই হচ্ছে আমাদের সেট এবং হচ্ছে ফাংশন শুরু করব, ঠিক আছে ভাইয়া? আমরা হচ্ছে প্রথমেই সেট ফাংশন দিয়ে হচ্ছে কি আমাদের আজকের ক্লাসটা শুরু করব। তাহলে দেখো সেট ফাংশনে তোমার প্রথমে যে এমসিকিউটা আছে, দেখো কি বলছে দেখাই, fx = x to the power 4 - 7x - 5 হলে f - 1 = কত, এটা হচ্ছে আমাদের বলছে। চিন্তা করো, তাহলে এটা হচ্ছে তুমি কি করবা, ডাইরেক্ট হচ্ছে ক্যালকুলেটরে তুলবা। কিভাবে তুলবা দেখো, আমি হচ্ছে ক্যালকুলেটর ওপেন করি। তুমি হচ্ছে ভাইয়া জাস্ট আচ্ছা তোমরা হচ্ছে আশ্চর্য হয়ে যাবে যে ক্যালকুলেটর এটা কিছু এত সুন্দর ভাবে করা যায়। হয়তো বা তোমরা এই জিনিসগুলো আগে জানতা না, মানে আজকে ক্লাস করার পর তোমাদের ধারণা পাল্টে যাবে ইনশাআল্লাহ। তো দেখো প্রথমে আমাদের কি বলছে যে fx = x to the power 4 - 7x³ - 5। তো এটা হচ্ছে কি আমাদের ক্যালকুলেটরে তুলতে হবে। কিভাবে তুলবো দেখো, মনে রাখবে ভাইয়া, ক্যালকুলেটরে যতগুলা লাল রঙের বাটন আছে, হ্যাঁ, যতগুলা লাল রঙের বাটন আছে সেগুলোকে তোমার আলফা প্রেস করে হচ্ছে তুলতে হবে।
এবং যতগুলা হলুদ রঙের বাটন আছে সেগুলাকে তোমার শিফট প্রেস করে হচ্ছে তুলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমাদের এক্সটা কি লাল রঙের, এই জন্য আমি আলফা প্রেস করে হচ্ছে এক্সটা চাপ দিব, তাহলে কি এক্সটা উঠবে। তারপর কি আছে, এক্স টু দি পাওয়ার কত 4 আছে, সো টু দি পাওয়ার 4 দিলাম। দেন দেখো হচ্ছে আমাদের কি মাইনাস, সো মাইনাস 7x কিউব, সো আলফা x টু দি পাওয়ার কত আমাদের 3, ওকে। তারপর দেখো আমাদের কি আছে -5, সো হচ্ছে তুমি কি দিবা ভাইয়া -5 দিবা, ওকে, -5 দিবা। এখন দেখো ভাইয়া এটা হচ্ছে কি তুমি রাশিটা প্রথমে তুললা, এখন তোমাকে আসলে কি বলছে দেখো fx ইকুয়াল টু মানে fx মানে x এর জায়গায় কি দিছে, দেখো x এর জায়গায় কি -1 দিছে না, দেখো এখানে কি ছিল f এর পরে x ছিল আর এখানে f এর পরে কি -1, অর্থাৎ x এর মান হচ্ছে তোমার -1। তাহলে তুমি কি করবা, এই যে ক্যাল নামে হচ্ছে একটা বাটন আছে, এই ক্যাল নামে যে বাটনটা আছে এই বাটনে হচ্ছে একটা প্রেস করবা, তারপর দেখো x এর মান চাচ্ছে, হ্যাঁ x এর কি মান চাইতাছে, এখন এখানে আগে থেকে একটা মান দেওয়া থাকে ওটা তোমার দেখার বিষয় না, তুমি এখন নতুন করে মান দিবা। তাহলে x এর মান আমাদেরকে কত বলছে ভাইয়া -1 বলছে না, সো আমরা কি করব এখানে মাইনাস প্রেস করে 1 দিব, এই হচ্ছে কি আমি -1 দিলাম। তারপর কি করব ভাইয়া জাস্ট এই সমান চাপ দিবা, তাহলে দেখো অ্যানসার কত বের হইছে আমাদের 3 বের হইছে। 3 কি অপশন আছে কিনা বলো তো, 3 অপশন আছে, আছে, এই নাম্বারটাই কি তাহলে আমাদের অ্যানসার। সবাই একটু বলো বুঝতে পারছো কিনা, সবাই একটু বলো এক নাম্বারটা বুঝতে পারছো কিনা ভাইয়া, সবাই একটু বলো যে এক নাম্বারটা বুঝতে পারছো কিনা, হ্যাঁ সবাই একটু বলো এক নাম্বারটা বুঝতে পারছো কিনা, ওকে। এটা কি পুরোপুরি দেখা যাচ্ছে, সেটা আমি একটু সরাই, ওকে। তো সবাই একটু বলবা যে এক নাম্বারটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে সিডি লাগবা ভাই, এক নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে সিডি লাগবা, হ্যাঁ। আমি পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি, তোমরা এক নাম্বারটা যদি বুঝতে না পারো সিডি লাগবা, ওকে। এই তো অনেকে সিডি লিখতেছো, নাজিফা সিডি, ওকে। আচ্ছা হ্যাঁ থাম্বনেল আছে, হ্যাঁ নাজিফা সিডি লিখছো। আচ্ছা যারা হচ্ছে আমার তো 991CW, হ্যাঁ তোমারটা দিও হবে ভাই, তোমারটা দিও হবে, FX 991CW তোমারটা দিও হবে, ওকে। সাজিদ আহমেদ বলছো সিডি বুঝতে পারছি, আবিদুর রহমান বুঝতে পারছি, গুড, ওকে ঠিক আছে। হ্যাঁ সবাই একটু একটু মেনশন দিও, হ্যাঁ সবাই একটু মেনশন দিও, আর লাইভটা তোমাদের নিজেদের প্রোফাইলে একবার একটু শেয়ার দিয়ে দাও, ওকে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো আমরা আমাদের দ্বিতীয় এমসিকিউতে চলে যাচ্ছি, হ্যাঁ আমাদের দ্বিতীয় এমসিকিউতে চলে যাচ্ছি। তো দ্বিতীয় এমসিকিউতে চলে যাই, দেখো 2 নম্বরে কি আমাদের কি বলছে, আমাদের বলা হচ্ছে fx, আচ্ছা এক নম্বরটা অ্যানসার একটু দেখা দিই। এক নম্বরের অ্যানসারটা আমাদের কি ছিল ভাইয়া, আমাদের এক নম্বরের অ্যানসার ছিল হচ্ছে না 3 নাম্বারটা, এ নাম্বারটা, ঠিক আছে। এক নম্বরের অ্যানসার কি এ নাম্বারটা ছিল, ওকে। তারপর দেখো ভাই আমাদের হচ্ছে 2 নম্বরে কি বলা হচ্ছে যে দেখো fx কি x³ - x - 24, তো এবার বলছে x এর কোন মানের জন্য fx 0 হবে। তোমরা কি আগের প্রশ্নের সাথে এই প্রশ্নটার পার্থক্য বুঝতে পারছো? আগের প্রশ্নে আমাদেরকে x এর মান দিয়ে দিছিল, আগের প্রশ্নে আমাদের কি x এর মান ওরা কি আমাদের দিয়ে দিছিল, ঠিক আছে। x এর মানটা হচ্ছে কি দিয়ে দিছিল, বাট এই প্রশ্নে আমাদের কি x এর মান কিন্তু আমাদের দেওয়া নাই, তাই না? x এর মান কি আমাদের দেওয়া আছে, তো এই প্রশ্নে আমাদের আস্ক করেছে কি x এর মানটাই আমাদের চাইছে যে x এর মানটা কত হবে। তো আমরা এটা কিভাবে করব, দেখো একটা জিনিস ভাইয়া, fx কি দেওয়া আছে, fx তোমার দেওয়া আছে হচ্ছে x³ - x24, তাহলে x³ - x তারপর কত যেমন 24 এইটা দেওয়া আছে। তাহলে fx যদি এইটা হয় তাহলে fx কি বলছে ভাইয়া 0 বলছে না, fx কি 0 বলছে, অর্থাৎ আমি কি বলতে পারি, আমি বলতে পারি না ভাইয়া যে দেখো তো আমরা কি এটা বলতে পারি, দেখো তো আমরা এইটা ইকুয়াল টু কি 0 লিখতে পারি না, মানে তোমার হচ্ছে ভাইয়া আমি যদি একটু বুঝাই, খেয়াল করো এই যে এতটুকু
এই এতটুকুই তো হচ্ছে কি আমাদের fx না। দেখো ভাইয়া fx যে জিনিসটা আছে এটা তো এতটুকুই, fx এর মানটা তো হচ্ছে এটা। তাহলে কি fx কি 0 বলছে, এর মানে কি আমাদের এই পুরো জিনিসটা কি 0 না। তো আমরা এই জিনিসটাই জাস্ট কি ক্যালকুলেটরে তুলবো, তারপর হচ্ছে সলভ করব। তো দেখো আমরা কিভাবে করি এটা। আমরা আবার আমাদের ক্যালকুলেটর ওপেন করতেছি। আচ্ছা দেখো তাহলে আমাদের পরবর্তী ম্যাথ আমরা করতেছি এখন এটা। ওকে দেখো তাহলে পরবর্তীতে আমরা কি বলছি যে fx তা আমরা কি তুলবো ভাই, আমরা জাস্ট কি এটা তুলবো না। তো এটা আমরা তুলি, এই যে আলফা প্রেস করে হচ্ছে x দিলাম, তারপর কি টু দি পাওয়ার 3 দিলাম, ঠিক আছে টু দি পাওয়ার 3 দিলাম, তারপর হচ্ছে কি ভাইয়া মাইনাস x, সো মাইনাস x দিলাম, তারপর হচ্ছে কত আমাদের ভাই মাইনাস 24, সো 24 দিলাম। এখন কি বলছে ইকুয়াল টু কি 0 না, সো ইকুয়াল টু কিন্তু ক্যালকুলেটরে তোলা পসিবল। কি করবা এই আলফা প্রেস করে ক্যারেল চেকটা চাপ দিবা, তাহলে কি ইকুয়াল টু ডাবল হবে, ঠিক আছে। আচ্ছা সরি আমার হচ্ছে হাতের চাপ থেকে ক্যালকুলেটরটা অফ হয়ে গেছে একটু। তো দেখো জাস্ট তুমি কি করবা, আমি যদি একটু আবার দেখাই, দেখো সমান সমান কিভাবে তুলবা, জাস্ট আলফা প্রেস করে ক্যালে চাপ দিবে, তাহলে কি সমান সমান উঠবে। সমান সমানের পরে কি দেওয়া আছে 0 দেওয়া আছে, সো এখানে 0 দিবা, বুঝছো 0 দিলাম। দেওয়ার পরে এখন দেখো সমীকরণ সমাধান কিভাবে করতে হয় এই জিনিসটা, এই যে আমি এখন যেটা দেখাবো এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এই যে সমীকরণটা আছে এই সমীকরণটা আমি কিভাবে সলভ করব, এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, দেখো ভাই খুব সবাই এখন একটু এদিকে মনোযোগ দাও, হ্যাঁ এখানে একটু এদিকে মনোযোগ দাও। শিফট চাপ দিবা, ক্যাল চাপ দিবা, তারপরে ইকুয়াল টু চাপ দিবা, হ্যাঁ তাহলে দেখো সমীকরণ x এর মান কি বের হয়ে গেছে। x এর মান কত আমাদের 3, x এর মান কত 3, 3 টি অপশন আছে, হ্যাঁ দেখো এই বি নাম্বার অপশনে কিন্তু আমাদের 3 টা আছে। ভাই একটু বলো তো সবাই বুঝতে পারছো কিনা, ভাই একটু বলো যে 2 নাম্বারটা বুঝতে পারছো কিনা, যদি বুঝতে না পারো তাহলে আবার দেখাবো। হ্যাঁ মেকফুল মেক তোমার ক্লাসে আসতে দেরি হলো, এই জন্য তোমার পানিশমেন্ট হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, মেনশন দাও তোমার বন্ধু বান্ধবকে, ঠিক আছে। ওকে সবাই একটু বলো 2 নাম্বারটা বুঝতে পারছো কিনা। 2 নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে 2cd লেখো, 2cd লেখো। যদি 2 নাম্বারটা বুঝতে পারো তাহলে 2cd লেখো তো ভাইয়া। আচ্ছা 2 নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে ভাইয়া 2cd লেখো। ওকে আমাদের সাথে কে আছে, এই যে আনিসুর রহমান, ভালো ছেলে। আনিসুর রহমান মেবি হচ্ছে আমার সাথে কথা বলতে চাইছিলাম, আমি হচ্ছে ব্যস্ততার জন্য তোমার সাথে কন্টাক্ট করতে পারিনি। তুমি আমাকে হচ্ছে লাইভ শেষে হচ্ছে নক দিও, অথবা হচ্ছে আমাকে আমার নাম্বারে তুমি কল দিও, ঠিক আছে আনিসুর রহমান। এই তো ওকে সবাই একটু বলো তো 2 নাম্বারটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে 2cd লেখো। আচ্ছা আনিসুর রহমান বলছো ভয়েস ক্লিয়ার না, ভয়েস কি ক্লিয়ার না? আচ্ছা সাউন্ড একটু বলো তো ভয়েস কি ক্লিয়ার না, মানে একদম মানাই দেওয়ার মতো কিনা। আজকে একটু মাইক্রোফোনটা নাই আর কি, ঠিক আছে এই জন্য একটু হয়তো সমস্যা। এই তো জানো তো প্রবাসীরা 2cd লিখছে। ওকে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো কেসিও 991 ডবল করো। আচ্ছা ভাইয়া ঠিক আছে ওইটাও করাবো। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের যাদের হচ্ছে 100 এমএস আছে, হ্যাঁ 100 এমএস, তো 100 এমএস এর যে ভিডিওটা ওটা কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সুতরাং তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেলের লিংক হচ্ছে কমেন্ট বক্সে পিন করা আছে, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং ওখানে হচ্ছে তোমাদের এই 100 এমএস এর ভিডিও প্লাস আরো যে ক্যালকুলেটর আছে ওগুলো ইনশাআল্লাহ ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের আজকে মানে আমাদের স্মার্ট বোর্ডের সীমাবদ্ধতা হচ্ছে একটা ক্যালকুলেটরে জাস্ট হচ্ছে কি অ্যাড করা যায়, ঠিক আছে। এই জন্য হচ্ছে অন্যটা হচ্ছে অ্যাড করতে পারতেছি না, বাট ওগুলোর ভিডিও হচ্ছে তোমরা কমেন্ট ইউটিউবে পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এই জন্য ইউটিউবটা সাবস্ক্রাইব করবা। ওকে ঠিক আছে। আচ্ছা বাইট ভয়েস বুঝি না। আচ্ছা আরিফুল কি আছো? দেখো একটু হচ্ছে মানানোর চেষ্টা করো। হ্যাঁ আজও পুরস্কার আছে, আবিদুর রহমান আজও হচ্ছে পুরস্কার আছে, তুমি হচ্ছে শেয়ার এবং মেনশন দাও, তুমিও হয়ে যেতে পারো আজকের বিজয়ী ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে আমাদের কমিউনিটি গ্রুপে লাইভটা একটু শেয়ার দিন হ্যাপি ভাইয়া।
ওকে ফাইন। তাহলে দেখো আমরা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমি আবার একটু বলছি, আরেকবার একটু দেখাই। দেখো আমি আবার একটু যদি দেখাই, তোমার কি আছে x কিউব - x - 24 0, এই জিনিসটা হচ্ছে তুলতে হবে। তাহলে কি করবা, আলফা প্রেস করে x তুলবা, টু দি পাওয়ার কত 3, তারপর হচ্ছে কত আমাদের -x, সো -x তুলবা, তারপর কত আমাদের -24, সো 24 দিবা, তাহলে ইকুয়াল টু কত 0, সো ইকুয়াল টু দিলা, আলফা প্রেস করে কেলা চাপ দিলে কি ইকুয়াল টু 0 দিলা। তারপর হচ্ছে কি ভাইয়া জাস্ট এই জিনিসটা সবাই একটু দেখো যারা চাকের বার বুঝো নাই, এই জায়গার সমাধানটা কিভাবে করবা, শিফট চাপ দিবা, তারপরে কেলা চাপ দিবা, তারপরে কি সমান সমান চাপ দিবা, তাহলে তোমার অ্যানসার এই দেখো x এর মান কত বেরিয়েছে 3 বেরিয়ে গেছে, অর্থাৎ কি আমাদের বি নাম্বারটা অ্যানসার। এবার কি বুঝতে পারছো? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে ফাইন। এখন দেখো আমরা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনে যদি যাই, 3 নম্বর আমাদের কি আছে, দেখো এই যে ইয়াওলা বসে f y ইকুয়াল টু যদি এটা হয় তাহলে f এটা ইকুয়াল টু কত, হ্যাঁ f -1/2 এর মান কত। তো এটাও কি আমরা সেম আগের মতো হচ্ছে সলভ করব। দেখো তাহলে যদি একটু দেখাই তোমাদের কি আছে, 1 + y² + y³ ডিভাইড বাই কি y², সো এটা হচ্ছে কি ক্যালকুলেটরে জাস্ট তুলবা, তো এখানে একটা চাপ দিবা, কি আছে তাহলে 1 প্লাস, এখন দেখো y কে তুমি y এর চিন্তা করতে পারো অথবা y কে x এর চিন্তা করতে পারো। তো অনেক সময় ক্যালকুলেটরে y দিলে হচ্ছে ভেরিয়েবলই তুলে আসে, এইজন্য x দরকার হচ্ছে বেটা, যে কোনো কিছুকে কি দেবা x দেবা, ঠিক আছে। সো y এর মান কি x তুলবো, সো আলফা x সরি আলফা তারপর হচ্ছে আমরা x স্কয়ার, সো স্কয়ার দাও, তারপর হচ্ছে কি আমাদের ভাইয়া প্লাস y কিউব মানে কত আমাদের x কিউব, সো আলফা x টু দি পাওয়ার 3, তারপর কি ভাগ y স্কয়ার আছে, হ্যাঁ y স্কয়ার মানে আমরা x স্কয়ারই হচ্ছে তুলব, আলফা প্রেস করে হচ্ছে আমরা x, তারপর হচ্ছে আমরা 2 দিব। এখন দেখো এই জিনিসটা কি তুমি তুলছো না, এখন কিন্তু এবার যে y এর মানটা কত দিছে -1/2, তাই না, y এর মান কত দিছে ভাইয়া, y এর মান হচ্ছে -1/2, অর্থাৎ x এর মান কত -1/2, এর মানে এইবার কিন্তু আমাদের x এর মান দিয়ে দিছে। সো x এর মান যখন দিয়ে দিবে তখন তুমি কি করবা, জাস্ট কেলে চাপ দিবা, কেলে চাপ দিয়ে x এর মান কত দিছে তোমার -1/2, সো তুমি -1/2 দিয়ে দিবা, -1/2 তুমি হচ্ছে -1/2 অথবা তুমি কি 0.5 এ দিতে পারো, একই তো কথা, তো -0.5 দিয়ে দিলাম, -1/2 আর 0.5 টা একই কথা, তো দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি জাস্ট সমান চাপ দিব, তাহলে কি দেখো অ্যানসার এসে করছে 9/2। দেখো 9/2 এর অপশন আছে, কয় নাম্বার অপশন, বি নাম্বার অপশন, দেখো 9/2 কিন্তু আমাদের অপশন আছে বি নাম্বার। সবাই কি বলবো 3 নাম্বারটা বুঝতে পারছো কিনা, 3 নাম্বার বুঝতে পারলে 3C দেখো ভাই, 3 নাম্বার যদি বুঝতে পারো তাহলে 3C দেখো, ঠিক আছে ভাই, 3 নাম্বারটা যদি বুঝতে পারো একটু 3C দেখো। আমি কি একটা ভয়েসটা কি আছে, আচ্ছা আমাদের একটু মাইক্রোফোনটা আজকে একটু সমস্যা হয়েছে, একটু কাইন্ডলি মানায় না, আমি একটু জোরে জোরে কথা বলতেছি, সমস্যা নেই, একটু মানায় না। ওকে তাহলে বলো ভাইয়া এই 3 নাম্বারটা বুঝতে পারছো কিনা, 3 নাম্বারটা বুঝতে পারলে 3C দেখো তো ভাইয়া, এই তো আবিদুর রহমান 3C, বাকিরা কমেন্ট করো। হ্যাঁ আনিসুর রহমান মেবি আজকে প্রথম হবে, আজকে হচ্ছে নাজিফা আর হচ্ছে আনিসুর রহমানের মধ্যে কম্পিটিশন লাগছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনিসুর রহমান, শামন ভাই সিটি, ওকে শামন ভাই কমিউনিটি গ্রুপে শেয়ার দিয়ে একটু করবো, ওকে ফাইন। লিসান আহমেদ ভাইয়া আমার হচ্ছে মানে স্মার্ট বোর্ডে যে সিস্টেমটা তোমার হচ্ছে একটা ক্যালকুলেটরই একটা টাইম হচ্ছে কি দেওয়া যায় আর কি, মানে দুইটা ক্যালকুলেটর নিয়ে আসা যায় না, তো আমরা হচ্ছে তুমি যেতে পারো বলতেছো, ইনশাআল্লাহ আমরা হচ্ছে পরবর্তী আরেকটা হচ্ছে ক্লাসে তোমার যেটা বলা ওটা ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এখন হচ্ছে এই ক্যালকুলেটর দিয়ে করতে হবে।
আর যাদের 100 এমএস আছে তারা হচ্ছে আমাদের ইউটিউবে অলরেডি ভিডিওটা দেওয়া আছে, তো ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা এই যে মেক ফুল মেক 3CD কোড। ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেন দেখো, এটা আশা করি সবাই পারবা। আচ্ছা দাও আমি আরেকটা করতেছি, এটা আমি করে দিব, বাকিটা হচ্ছে তুমি করবা নিজে নিজে। তো দেখো এবার কি বলছে যে f m equal to m cube plus km square minus 4m minus 8 হলে k এর কোন মানের জন্য f minus 2 equal to k 0 হবে। অর্থাৎ কি দেখো ভাইয়া, তোমার f m equal to কি দেওয়া আছে, যে একটু দেখাই তোমাদের। তাহলে তোমার একটা জিনিস খেয়াল করো, f m equal to হচ্ছে তোমার দেওয়া আছে হচ্ছে m কিউব তারপর কি প্লাস km স্কয়ার তারপর কি মাইনাস 4m মাইনাস 8। এখন বলো তো ভাইয়া, আমি যদি f মাইনাস 2 দেই তাহলে কি হবে জিনিসটা? আমি যদি f মাইনাস 2 দেই তাহলে দেখো m এর জায়গায় কি আসছে, মাইনাস 2 আসছে না? এর মানে যত জায়গায় তোমার m আছে ওই সব জায়গায় কি মাইনাস 2 হয়ে যাবে। তাহলে এই মাইনাস 2 হোল কিউব প্লাস কে তো আর নাই, কে তোমার নাই, কে তো থাকবে, তারপর কি m স্কয়ার মানে কি m এর জায়গায় কি মাইনাস 2 হবে, অর্থাৎ কি মাইনাস 2 স্কয়ার মাইনাস 4 গুণ হচ্ছে কত আমাদের এর m মানে কত আমাদের মাইনাস 2, সো মাইনাস 2 মাইনাস কত আমাদের 8। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে দেখো যখন হচ্ছে এরকম দেওয়া থাকে f minus 2 equal to কত 0, তো দেখো এখানে কিন্তু চলক কিন্তু আরেকটা আছে, খেয়াল করো। আমি প্রথমে কেন হচ্ছে মাইনাস 2 বসাই দিলাম, কারণ এখানে কিন্তু চলক তোমার দুইটা, একটা হচ্ছে কত, একটা হচ্ছে কত m আর একটা হচ্ছে কত k, মানে একটা m আর একটা কি k। তাহলে যখন হচ্ছে m k এরকম দুইটা চলক থাকবে তখন হচ্ছে কি তোমার যে মানটা দিবে ওই মানটা আগে কি তোমার বসাই নিতে হবে। ঠিক আছে, তোমার এখানে মানে খাতা কলমে না বসাইলে হবে, তোমার মাইন্ডে থাকলেই হবে। আমি তোমাদের বোঝার জন্য জাস্ট কি এটাকে বসাইলাম। তো দেখো তুমি হচ্ছে কি করবা, m এর জায়গায় কি এরকম বসাই দিলাম, তাহলে তোমার এই জিনিসটা আসছে না। এখন দেখো f minus 2 equal to কি 0 বলছে, অর্থাৎ আমি বলতে পারি না f minus 2 equal to কি এই জিনিসটা, তাহলে এই জিনিসটা equal to কি 0, অর্থাৎ আমি তো এটা বলতে পারি ভাই যে ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 0 না, বুঝছো? এর মানে আমি তোমাদের বোঝাতে চাইছি যে দেখো f minus 2 equal to কি এইটা, আর f minus 2 equal to যেহেতু 0, অর্থাৎ কি আলটিমেটলি তোমার এই পার্টটা ইকুয়াল টু কত আমাদের, এই পার্টটা ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 0, বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমরা জাস্ট ক্যালকুলেটরে তুলব। আমি তোমাদের বোঝার জন্য খাতা কলমে করে দেখালাম, তোমাদের তো আর খাতা কলমে করার দরকার নাই, তোমরা জাস্ট ক্যালকুলেটরে তুলব। তো দেখো কিভাবে তুলবো আমরা, আমরা যেটা করব ভাইয়া সেটা হচ্ছে ক্যালকুলেটরটা আমরা একটু আবার করি। দেখো আমরা যেটা করব, তোমরা হচ্ছে এই যে দেখো তাহলে মাইনাস 2 হোল কিউব তুলবা, তাহলে হচ্ছে মাইনাস 2 হোল কিউব, তারপর কি আসবে আমাদের প্লাস, আচ্ছা সরি আমাদের একটু একটা প্রবলেম আছে কি যে তোমার যখন আমি ক্যালকুলেটর ওপেন করি তখন ক্যালকুলেটরের বাইরে যদি চাপ করি তাহলে ক্যালকুলেটরটা অফ হয়ে যায়। ঠিক আছে, এটা একটা সমস্যা আর কি, তো একটু মানিয়ে নিবা। তো দেখো মাইনাস 2 হোল কিউব, তারপর কি আছে আমাদের প্লাস km স্কয়ার, সো প্লাস, এখন k তো হচ্ছে তুমি কি ক্যালকুলেটরে তুলতে পারবে না, তাহলে k এর বদলে বা তুলতে পারলেও তোলা যাবে না। আমরা সব সময় চলক হিসেবে x কে ধরবো অথবা কি y কে ধরবো, তো বেশিরভাগ সময় তুমি x ধরার চেষ্টা করো, তাহলে তোমার অ্যানসারটা মানে সব সময় কারেক্ট আসবে। তো আমি এই k হচ্ছে আমি আর তুলবো না, k এর বদলে আমি কি তুলবো x তুলবো, তাহলে আমি আলফা প্রেস করে হচ্ছে কি x হচ্ছে তুললাম, তারপর কি আছে আমাদের গুণ মাইনাস 2 হোল স্কয়ার, সো গুণ চিহ্ন দিবা দিয়া মাইনাস 2 তুমি একটু পিছনে থাকবে হোল স্কয়ার, ঠিক আছে হোল স্কয়ার, তারপর কি আছে আমাদের মাইনাস 4, সো মাইনাস 4 গুণ হচ্ছে কত ভাইয়া মাইনাস 2,
সো মাইনাস এর 2 দিলা এন্ড দেন হচ্ছে কি ভাইয়া মাইনাস এর 8 দাও, ঠিক আছে মাইনাস 8 দাও ইকুয়াল টু কত ভাইয়া ইকুয়াল টু হচ্ছে কত 0। সো ইকুয়াল টু কত তোমাকে আমি শিখাইছি শিট। আচ্ছা দেখো ইকুয়াল টু তোমাকে আমি শিখাইছি কিভাবে তোমরা আলফা প্রেস করে ক্যারে চাপ দিবা তাহলে ইকুয়াল টু হবে। তারপর কি আছে সমান চিহ্ন আছে, মানে সমান চিহ্ন তোমার তারপর কি আছে 0 আছে, সো 0 দিলাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সমীকরণটা কিভাবে সলভ করবা, জাস্ট তুমি কি করবা এই শিফটে চাপ দিবা তারপরে কি ক্যারে চাপ দিবা এবং এরপরে একটা সমান চাপ দিবা তাহলে কি এক্স এর মান বের হয়ে গেছে। দেখো এক্স এর মান কত বের হয়েছে আমাদের 2 বের হয়েছে। দেখো সি নাম্বার অপশন কত আমাদের 2, অর্থাৎ কি আমাদের ঠিক আছে, তাই না ভাইয়া? ঠিক আছে কিনা বলো তো, সবাই বুঝতে পারছো 3 নাম্বারটা? সবাই 5 নাম্বারটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে 5 সিডি লেখো, বুঝতে পারলে 5 সিডি লেখো 5 সিডি। 5 নাম্বারটা যদি বুঝতে পারো তাহলে 5 সিডি লেখো ভাইয়া। শাখার ভাই হচ্ছে লাইভটা দেখতেছে, ধন্যবাদ শাখার ভাই, আমার ওয়ান অফ দা গেস্ট টিচার, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা তো আমাকে একটু বলবা যে হচ্ছে তোমরা 5 নাম্বারটা বুঝতে পারছো কিনা। যদি 5 নাম্বারটা বুঝতে পারো তাহলে 5 সিডি লেখো ভাইয়া, 5 সিডি লেখো। যদি 5 নাম্বারটা বুঝতে পারো তাহলে 5 সিডি লেখো। ওকে ঠিক আছে। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো। আর আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে যাই। তো পরবর্তীতে কি বলছে আমাদের এই যে একটু টাইপ করা ভুল আছে এই এমসিকিউটা এটা বাদ। আচ্ছা 7 নাম্বারটা 7 নাম্বারটা এটা ওকে করা হয়েছে, ঠিক আছে 7 নাম্বার করা আছে। আচ্ছা আমাদের এই যে সেট ফাংশন আমি যে কয়েকটা টাইপ তোমাদেরকে দেখালাম এগুলাই মেইনলি বারবার হচ্ছে কি সেট ফাংশনে আসে। তো সবাই সেট ফাংশন আশা করি সবাই বুঝতে পারছো। সেট ফাংশন তুমি যদি এই বেসিক আমি যতটুকু বলছি এতটুকু যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখবা এরকম সব ধরনের এমসিকিউ তুমি সলভ করতে পারবা। আমি জাস্ট তোমাদেরকে ভাইয়া টাইপগুলো হচ্ছে দেখাই দিতেছি, ঠিক আছে সব এমসিকিউ তো করে দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট টাইপগুলো দেখাই দিলাম। ওকে আচ্ছা এই প্রশ্নটা কেন রাখছি দেখো, আমরা যদি একটু খেয়াল করো আমরা প্রথম যে এমসিকিউটা সলভ করছিলাম, দেখো আমরা প্রথম যে এমসিকিউটা সলভ করছিলাম এই যে এমসিকিউটা সলভ সরি 2 নম্বর এমসিকিউটা সলভ করছিলাম এটা দেখো ঢাকা বোর্ড 24 এ আসছিল, দেখছো ভাইয়া এটা থেকে ঢাকা বোর্ড 24 এ আসছিল, ঢাকা বোর্ড 24 এ আসছিল। তো এই এমসিকিউটাই দেখো আবার হচ্ছে কি আমাদের সবার শেষে যদি আমরা একটু যাই এই এমসিকিউটাই হচ্ছে কি দেখো তোমার কুমিল্লা বোর্ড 25 এ আসছে, দেখছো ভাইয়া এই এমসিকিউটাই কি আমার কুমিল্লা বোর্ড 25 এ আসছে। আমি জাস্ট এরকম একটা एग्जांपल দিলাম, তুমি যখন হচ্ছে গাইডটা খুলবা তখন তুমি দেখবা যে কিরকম মজা লাগে আর কি একই ধরনের সবগুলো এমসিকিউ তুমি পাবা, ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের আসলে সেট ফাংশনটা শেষ হলো। তো এখন হচ্ছে আমরা বীজগাণিতিক রাশি হচ্ছে শুরু করব। তো বীজগাণিতিক রাশি শুরু করার আগে সবাই একটু শেয়ার দিয়ে দেবো আরেকবার একটু, সবাই বীজগাণিতিক রাশি শুরুর আগে আরেকবার একটু শেয়ার দিয়ে দাও, তাই হচ্ছে একটু শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা আরেকটা কথা বলি, আমাদের কিন্তু ধরো ফাইনাল রিভিশন কোর্স 10 অক্টোবর থেকে হচ্ছে শুরু হতে যাচ্ছে। তো আমাদের ফাইনাল রিভিশন কোর্সে তোমাদের হচ্ছে আমরা দেখাইছি গতকালকেও যে কি কি ফিচার হচ্ছে তোমরা পাইতে যাচ্ছ। আমাদের হচ্ছে ফাইনাল রিভিশন কোর্স যেটা হচ্ছে তোমাদের কি একদম সম্পূর্ণ হচ্ছে কি ফ্রি করে দিয়েছি তোমাদের জন্য। হ্যাঁ এই এত ডেডিকেটেড, তুমি কেন ডেডিকেটেড বলতাছি কেন কোয়ালিটিফুল বলতাছি একটু খেয়াল করো। তুমি হচ্ছে কি লাইভ ক্লাস পাইতেছো 120টা, তারপরে কি আবার কি লাইভ एग्जाम পাইতেছো, সুপার শর্ট কি সাজেশন পাইতেছো এবং মোস্ট ইম্পর্টেন্ট 1-to-1 মেন্টরশিপ পাইতেছো, ঠিক আছে 1-to-1 মেন্টরশিপ এটা তুমি বড় বড় প্ল্যাটফর্মে হচ্ছে তুমি পাবা। এই জিনিসটা হচ্ছে কি তোমরা আমাদের দেখতে পাচ্ছ ক্লাস প্র্যাকটিস শিট লেকচার শিট এগুলো তো আছে। সুতরাং এত কোয়ালিটিফুল একটা কোর্স আমরা আশা করি তোমরা সবাই ফ্রিতে করতে পারবা এবং তোমাদের বন্ধুদেরকেও এটাতে ইনভাইট করবা। এই জন্যই আর কি আমরা বলছি তোমরা একটু মেনশন দিবা আর হচ্ছে একটু শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে। দেখো আমরা হচ্ছে তার পরবর্তীতে যাই, আমরা হচ্ছে সেট ফাংশন তো শেষ, এবার হচ্ছে আমরা বীজগণিতিক রাশি হচ্ছে শুরু করব। তো সবাইকে শেয়ার দিছো আমাকে একটু বলো তো, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে অনেকগুলো এমসিকিউ হচ্ছে কি এই বীজগণিতিক রাশি থেকেও আসবে। ফাইন
আচ্ছা, একজন বলছো ভাইয়া আমি এই ম্যাথটা পারি। হ্যাঁ, এই ম্যাথটা তুমি পারতেই পারো, বাট হচ্ছে তুমি দেখো আমার পরবর্তী আরো অনেকগুলা অধ্যায় সিলেক্ট করছি, বীজগাণিতিক রাশি আছে, এরপর হচ্ছে কি ত্রিকোণমিতি আছে, তো এগুলাতে তুমি কিছু না কিছু অবশ্যই শিখতে পারো, ঠিক আছে? থাক। আচ্ছা, তাহলে দেখো আমরা বীজগাণিতিক রাশি থেকে শুরু করি। এই যে বলছিলাম এটা করে দেখাও তো দেখি। দেখো এই যে এত বড় একটা এমসিকিউ, তুমি আমার কাছে যদি বিশ্বাস না হয় এই এমসিকিউটা তুমি একটু খাতা কলমে চেষ্টা করো, দেখো তোমার কি পরিমাণ টাইম লাগে। কিন্তু এই রকম এমসিকিউ তুমি হচ্ছে কি একদম ডাইরেক্ট মানে ক্যালকুলেটর দিয়ে পানির মতো সহজে হচ্ছে করে ফেলতে পারো। দেখো আমি দেখাচ্ছি, জাস্ট খেয়াল করে একটু। আচ্ছা ওকে, তাহলে দেখো আমাদের পরবর্তীতে বীজগাণিতিক রাশির 1 নাম্বার যে এমসিকিউটা আছে, তো 1 নাম্বার এমসিকিউটা আমাদের কি বলা হয়েছে যে y প্লাস 1/y ইকুয়াল টু কত 5 হলে এই জিনিসটার মান কত হবে, বুঝছো? তো তুমি এক্ষেত্রে যেটা করবে ভাইয়া সেটা হচ্ছে এই জিনিসটা আগে তুলবা, কি আছে y প্লাস 1/y। তো আমি একটা জিনিস বলছি যে y টা তুমি ধরতে পারো, বাট x ধরলে তোমার জন্য সুবিধা হয়। ভেরিয়েবল হিসেবে তুমি কি x টা ধরার চেষ্টা করবে। তাহলে আলফা x প্লাস তারপর কি আছে আমাদের 1/y মানে হচ্ছে 1/x, অর্থাৎ 1 তারপর ভাগ হচ্ছে কি আমাদের x, ঠিক আছে? তারপর কি ইকুয়াল টু দিয়ে কত 5 দিলাম, তাহলে ইকুয়াল টু তারপর কত আছে আমাদের 5 আছে, সো 5 দিলাম, বুঝছো? 5 দিলাম। দেওয়ার পর কি এখন এই x এর মানটা এখান থেকে হচ্ছে বের করতে হবে। তো x এর মানটা বের করার উপায় জানো কি ভাইয়া? তুমি জাস্ট এটা যেহেতু একটা কি সমীকরণ, মানে সমানের দুই পাশে কোনো জিনিস থাকে মানে কি ওটা একটা সমীকরণ, তাহলে এই সমীকরণটা তুমি কিভাবে সলভ করবে ভাইয়া? জাস্ট এই শিফট চাপ দিবা, খেয়াল চাপ দিবা, সরি শিফট, দেখো শিফট চাপ দিবা, খেয়াল চাপ দিবা, এমন কি সমান চাপ দিবা, তাহলে হবে শিফট খেয়াল তারপরে কি আমাদের সমান চাপ দিবা। আচ্ছা সিনট্যাক্স কি ধরো, অর্থাৎ আমাদের এটা তুলতে একটু ভুল হয়েছে, দাঁড়াও। আচ্ছা এই যে আমাদের কাজটা এই জায়গায়। এবার দেখো শিফট ক্যাপ সলভ। তো দেখো এই যে x এর কিন্তু একটা মান আসছে, বলো x এর একটা মান আসছে না, মানে y এর একটা মান তোমার আসছে। তো এখন কোনো কিছু কাটাকাটি করার দরকার নাই, x এর মানটা তোমার এই জায়গায় কি ক্যালকুলেটরে সেভ হয়েই থাকবে। হ্যাঁ, x এর মানটা ক্যালকুলেটরে সেভ হয়েই থাকবে। তুমি যেটা করবা, তোমাকে যেটা চাইছে সেটা হচ্ছে কি ক্যালকুলেটরে এখন তুলবা। তোমাকে কি বলছে এটা তুলতে বলছে, তাই না? সো y মানে হচ্ছে কি x তুলবো, x তারপর হচ্ছে কি ডিভাইডেড বাই x স্কয়ার, অর্থাৎ x স্কয়ার তারপর কত মাইনাস এর 3y অর্থাৎ কি মাইনাস 3x, মানে 3x তারপর কি প্লাস 1, সো প্লাস 1। এখন দেখো এটা তো না, এখন x এর মানটা কিন্তু তুমি অলরেডি কি আগে থেকে বের করে নিছো, দেখলা না একটু আগে x এর মানটা বের হইছে, তো ওইটা কিন্তু ক্যালকুলেটরে মানে বের হয়ে আছে, মানে সেভ হয়ে আছে। তো এখন জাস্ট তুমি কি করবা, এটা তোমার পরে জাস্ট এই সমান একটা চাপ দিবা, তাহলে কি না দেখো অ্যানসার বের হয়ে গেছে। কত বের হইছে 1/2। সো আমাদের কি বি নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট। সবাই বুঝতে পারছো এটা? যারা আছো সবাই একটু বলো বুঝতে পারছো কিনা এটা? সবাই একটু বলো এটা বুঝতে পারছো কিনা ভাইয়া? বুঝতে পারলে 1 সিডি লিখবা, যদি এটা বুঝতে পারো তাহলে 1 সিডি লিখবা ভাই, 1 সিডি। 1 সিডি লিখবা, যারা যারা এটা বুঝতে পারছো একটু 1 সিডি লেখো। ওকে সবাই হচ্ছে আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার দিতে হতো। প্লাবন আজকে তো কম কেন? এত ইম্পর্টেন্ট একটা ক্লাসে প্লাবন কম। এই ক্লাসের মূল হচ্ছে পরীক্ষা করে বুঝবা, বুঝছো? যতটা ইজি তোমরা ভাবতেছো যে হচ্ছে একদম পরীক্ষা হলে যাবো আর এমসিকিউ উপায় দিয়ে আসবো, এতটা সহজ না, ঠিক আছে? দেখ আমরা নিজেরা যখন হচ্ছে পরীক্ষা দিছি তখন আমাদের নিজেদেরই 30 তুলতে একদম মনে কষ্ট হয়েছে। 30 পাইনি, একটু কমে পাইছে, বাট যদি আমরা তখন চিন্তা করতাম যদি আমরা একটু আরেকটু সময় পাইতাম তাহলে কি করে ফেলতে পারতাম। তো এই যে ক্যালকুলেটর এক্স এটা আসলে কি করবে, এটা তোমার সময়কে বাঁচাই দিবে। তুমি কি যেসব এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে করা সম্ভব সেগুলো কি স্বল্প সময়ের মধ্যেই কি করতে পারবা, তাই না? সেগুলো স্বল্প সময়ের মধ্যেই করতে পারবা, পরে তুমি বাকি এমসিকিউগুলোতে কি টাইম বেশি পাবা। অ্যাজ আ রেজাল্ট তুমি 30টি এমসিকিউ ভালোভাবে করে আসতে পারবা।
এই জন্য ক্যালকুলেটর টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, সবাই একটু বল বুঝতে পারছো কিনা? আচ্ছা, আর যে বলছো ভাইয়া, হ্যাঁ ভিডিওটার নাম তো বলছি। আচ্ছা, কে জানি বলছো বুঝতে পারো নাই। দেখো ভাইয়া, জাস্ট কি করছি, তোমার হচ্ছে প্রথমে y প্লাস 1 বাই y ইকুয়াল টু কত 5 আছে তাই না? এটা থেকে আগে x এর মানটা বের করে নিয়েছি। দেখো আরেকবার একটু দেখাই, তোমার y প্লাস 1 বাই y ইকুয়াল টু কত আছে 5 আছে তাই না? সো তুমি y এর কত দেয়, আচ্ছা আমি এবার y তোলার চেষ্টা করি, আমরা ডাইরেক্ট y তুলি, y এ তোলা যাবে। সো y তারপর কি প্লাস 1 ভাগ y, অর্থাৎ 1 তারপর হচ্ছে আমরা ভাগ y। y তোলার জন্য কি করতেছি আমরা, অ্যালফাবেট বাটন প্রেস করে যে sg নামে একটা যে বাটন আছে এই বাটনে চাপ দেব, তাহলে y হবে। তারপর একটা ইকুয়াল টু, সো এই আলফা প্রেস করে ইকুয়াল টু দিলাম, তারপর কত আসলে 5, সো 5 দিলাম। এখন এখান থেকে y এর মানটা তোমার আগে বের করতে হবে। তো y এর মানটা কিভাবে বের করবা, যেহেতু এটা একটা সমীকরণ, সমীকরণের সমাধান কিভাবে করতে হয়, শিফট চাপ দিবা, প্যারা চাপ দিবা, সংজ্ঞা চাপ দিবা। আচ্ছা দেখো এই যে ভ্যারিয়েবল এই ধরে আসছে, এইজন্যই আমি আসলে y ধরতে হচ্ছে তোমাদের নিষেধ করেছি। তোমরা সব সময় x ধরার চেষ্টা করবা। দেখো এটা যদি হচ্ছে আমরা এখন x ধরে করি, খেয়াল করো, আমি যদি জাস্ট y এর জায়গায় হচ্ছে x বসাই দিই তাহলেই হবে x, আচ্ছা আলফা x, দেখো x বসাই দিলাম, অর্থাৎ মানে ক্যালকুলেটর ভ্যারিয়েবল হিসেবে x কে চিনে। এই জন্য তোমার প্রশ্ন যাই থাকুক না কেন তুমি x ধরার চেষ্টা করবা, x ধরে করবা অবশ্যই। ঠিক আছে, তারপর দেখো কি আছে আমাদের, তাহলে y প্লাস 1 বাই y ইকুয়াল টু কত আছে 5, তাহলে তুমি কি করবা x প্লাস 1 বাই x ইকুয়াল টু কত 5, আলফা বাটন প্রেস করে সমান দিলা, তারপর কি দিলা ভাই 5 দিলা। ঠিক আছে, এই হচ্ছে প্রবলেম। এখন করার পরে কি সমীকরণটা সমাধান করতে হবে, কিভাবে করবা, শিফট ক্যাল তারপর কি সলভ করবা, তাহলে কি দেখো এই যে x এর মান বের হয়ে গেছে, মানে y এর মান বের হয়ে গেছে। এখন এই জিনিসটা কিন্তু ক্যালকুলেটরে সেভ হয়েই থাকে, হ্যাঁ ক্যালকুলেটরে এটা সেভ হয়ে থাকবে, এটা নিয়ে তোমার প্যারা খাওয়ার কিছু নাই। তুমি জাস্ট তোমার যেটা চাইছে এটা এখন জাস্ট ক্যালকুলেটরে তুলবা। তো তোমার কি বলছে, তোমাকে বলছে y মানে কি x তুলবা, তারপর কি x স্কয়ার, সো x স্কয়ার মাইনাস 3y আছে অর্থাৎ 3x, তারপর কি প্লাস 1, সো প্লাস 1 দিবা, বুঝছো? তারপর কি ভাই জাস্ট এখন কি করবা, সমান সমান চাপবা, তাহলে কি সমান সমান চাপলেই তোমার কি অ্যানসার বের হয়ে পড়বে। কারণ কি x এর মানটা তোমার অলরেডি কি ক্যালকুলেটরে সেভ হয়ে আছে, এইজন্য তুমি জাস্ট সমান সমান চাপ দিলেই কি দেখো অ্যানসার বের হয়েছে আমাদের 1/2। এই যে বি নাম্বার অপশন কত আমাদের 1/2। সবাই কি বলতো এখন বুঝতে পারছো কি না, যে বলছিলা বুঝতে পারো না এখন বুঝতে পারছো, আফিক উদ্দিন এখন বুঝতে পারছো কিনা ভাইয়া? আচ্ছা 2020 সালে ক্যালকুলেটর x জানলে হয়তো এই ক্লাস আসতো বন্ধু, সমস্যা নাই বন্ধু, তুমি পাও নাই বাট তোমার স্টুডেন্টদের পাওয়া ইনশাআল্লাহ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। ওকে ফাইন, সবাই একটু রেসপন্স করবা, বুঝছো? একটু রেসপন্স না করলে মিষ্টি কেমন না। হ্যাঁ এই যে আহার বলছো জি ভাই বুঝতে পারছি, ঠিক আছে ওকে। আচ্ছা তারপর দেখো আমরা হচ্ছে এবার পরবর্তী এমসিকিউতে যাবো আমাদের। সো পরবর্তী এমসিকিউতে যদি যাই কি বলছে দেখো, p + 1/p = কত আমাদের 2 বলে এটা বার বের করো, একদম সেম এমসিকিউ না? তো তোমরা এটা একটু বাইর করার চেষ্টা করো, তো তোমরা প্রথমে একটু করার চেষ্টা করো, তোমরা এটা রেজাল্টটা হচ্ছে একটু বলো কত হবে, 2 নাম্বারটা কত হবে, কোনটা হবে বলো। এটা হচ্ছে ভাই তোমরা করো, ঠিক আছে? এটা হচ্ছে একটু লাগাই দাও সামনে আসছে, একটু ভাইয়া তোমরা করো, 2 নাম্বারটা অ্যানসার কি হবে বলো দেখি কি হবে, এটা একটু তোমরা করার চেষ্টা করো, তো এটা তোমরা করে অ্যানসারটা বের করে কমেন্টে দেখো, আমি দেখতে চাই। এটা একটু তোমরা করো ভাইয়া, হ্যাঁ এটা একটু ভাইয়া তোমরা করো, আমি হচ্ছে একটু শেয়ার দিয়ে দিই সব জায়গায়। ওকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে শেয়ার দেওয়া হয়েছে কিনা দেখি।
সবাই একটু করো। ওকে, পারলা? একজনের আমার তো 0 বেরিয়েছে, তোমারটা মনে হয় কোনো জায়গায় ভুল করছিল ভাইয়া। আচ্ছা, এনজি বলছো ভাই চালাই যান, আমরা আপনাদের পাশে আছি, ধন্যবাদ এনজি, ইনশাআল্লাহ। ওকে, সবাই একটু বলো তো যে এটা বুঝতে পারছো কিনা ভাইয়া? সুস্মিতা, ওয়ালাইকুম আসসালাম। সুস্মিতা এত পরে কেন? সুস্মিতা এত লেট কেন ভাইয়া? কত কিছু তো মিস করলাম। আচ্ছা দেখো, এখন দেখো। আচ্ছা তোমরা আছে এটা অ্যানসার বের করবা, বের করে দেখো আমার সাথে মিলাম এটা, ঠিক আছে? দেখো এটা করি। তাহলে এটা যদি করতে চাই কি বলছে? পি বলছে। সো পি এর বদলে তুমি কি করবা? মানে পি এর বদলে তুমি x ধরা ট্রাই করো, মানে x ধরবা। তাহলে আমি কি আলফা x প্লাস 1 ভাগ x, সো 1 ভাগ হচ্ছে কি আমাদের x, আলফা x দিলাম, তারপরে আলফা সমান সমান দিলাম, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পর হচ্ছে কি দিব ভাইয়া? 2 দিলাম, 2 দিলাম। ওকে, 2 দিলাম। এখন হচ্ছে কি এই সমীকরণটা সলভ করতে হবে। তো এটা আমি তোমাদের শিখাইছি যে কিভাবে সমীকরণ সলভ করতে হয়, তাই না? তুমি জাস্ট শিফট দিবা, ক্যাল দিবা, সলভ দিবা। দেখো x এর মান কত বেরিয়েছে? 1 বেরিয়েছে, তাই না? x এর মান 1 বেরিয়েছে। এখন তোমার তার কিছু করার দরকার নেই, তুমি জাস্ট কি করবা? তোমাকে এবার যেটা চাইছে ওটা করবা। তাহলে তোমাকে কি চাইছে? তোমাকে বলছে x টু দি পাওয়ার কত? 5। আমরা কিন্তু p এর বদলে x ধরে নিচ্ছি। তো x টু দি পাওয়ার 5 প্লাস হচ্ছে, দেখো প্লাস হচ্ছে তোমার 1 বাই x টু দি পাওয়ার 5, সো 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার হচ্ছে 5। ওকে, দেওয়ার পরে কি এখন জাস্ট হচ্ছে তুমি ভাইয়া এই সমান হচ্ছে 4 দিবে, তা দেখবে। তো দেখো কত বেরিয়েছে আমাদের? 2, অর্থাৎ এটার आंसर কত আমাদের? ডি নাম্বারটা। সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা? সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা? আজকের ক্লাসে এত পার্টিসিপেন্ট কম হওয়ার কারণটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? আমরা একটা তদন্ত কমিটি গঠন করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে কেমন এত কম হইলো? ওকে, ঠিক আছে। হ্যাঁ, যে শাওন ভাই আছে आंसर দিছে 2, আর কে দিছে দেখি একটু। না একটু শুন, 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, এখন আমরা তাহলে নেক্সটে যাই। আর রেকর্ডেড হচ্ছে ইউটিউবে পাবা, বাট এখনই করার চেষ্টা করো, তাহলে মজা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখো ভাই আমাদের কি আছে পুরোটা আমরা যদি যাই, আমাদের 3 নাম্বার দেখো কি বলছে? 1/a ইকুয়াল টু যদি এটা হয় তাহলে কি a - 1/a ইকুয়াল টু কত, ঠিক আছে? সো এই যারা হচ্ছে একটু মানে করা যায় এগুলো তো পারে, এখন এটা করতে পারবা, অনেকে পারবা, বাট তাও একটু দেখো কিভাবে করতে হয় যারা না পারে। দেখো 1/a ইকুয়াল টু এটা দিছে, সো তুমি আসলে কি করবা? x ধরবা। সো 1/x x দিবা, সমান বাই সরি x দিলা, ঠিক আছে? x দিলা ইকুয়াল টু কত আছে? 3 প্লাস 2√2, সো ইকুয়াল টু 3 প্লাস 2√2, সো 3 প্লাস 2√2, তাহলে 2√2, ঠিক আছে? দিলা, দেওয়ার পরে কি করবে ভাই? এখন এটা কি দেখো, যখনই দেখবা যে সমানের দুই পাশে দুটো জিনিস আছে, এর মানে কি ওটা সমীকরণ, ওই জায়গা থেকে তোমার x এর মানটা আগে বের করতে হবে। তাহলে কি শিফট ক্যাল দিয়া সলভ দিবা, তাহলে কি x এর মানটা বের হইছে না? x এর মানটা কি আমাদের বের হইছে। সো x এর মানটা তো জায়গায় সেম হয়ে থাকলো, এখন কি এটার মানটা বের করি। তাহলে কি এটা কোনো কিছু করার দরকার নাই, কাটার দরকার নাই, কিছু করার দরকার নাই, তুমি জাস্ট করবা যেটা চাইছো ওটা তুলবা। তাহলে আলফা a বলছে, তাহলে এর উপরে x তুলবা লাগে, তারপর কত আছে? মাইনাস, সো মাইনাস 1/a, অর্থাৎ 1 ভাগ হচ্ছে a মানে হচ্ছে আমাদের x। তাহলে আমরা প্রেস করে x দিলাম, x হলো, তারপর কি আসবে? সমান সমান দিব, তাহলে সমান সমান দিলেই হয়ে যাবে। এই সমান সমান দিলাম, দেখো কত বেরিয়েছে আমাদের? মাইনাস 5.66 বেরিয়েছে। দেখো এই নাম্বারটি একটু মনে রাখো, -5.65, তাই না? এখন তুমি দেখো
এই যে এই নাম্বারটা -4√2 তুমি করে দেখো এটাই আসবে, ঠিক আছে। যেমন এটা যদি আমি জায়গায় দিই, আচ্ছা যেমন একটা জিনিস খেয়াল করো, অ্যানসারটা একটু মনে রাখো -5.65 না, তো তুমি যদি এই নাম্বারটা একটু করো -4√2, তো এটা কত কত আসে দেখো -5.65, এর মানে কেমন ভাইয়া? ঠিক আছে, সবাই একটু বলো তো বুঝতে পারছো কিনা ভাইয়া? সবাই একটু বলো তো ভাইয়া বুঝতে পারছো কিনা? ওকে, আফিফ উদ্দিন বলছিল এটার অ্যানসার 2, হ্যাঁ তোমার ঠিক আছে আফিফ। আচ্ছা সবাই একটু বলো 3 নাম্বারটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ বুঝতে পারলে 3CD লিখবা, 3 নাম্বারটা বুঝতে পারলে ভাইয়া 3CD লিখবা। আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাই। তো 4 নাম্বারটা দেখো, এটা বলছি আমাদের, তাহলে দেখি আমরা 4 নাম্বারটা হচ্ছে করতে পারি কিনা। আচ্ছা 4 নাম্বারটা তোমাদের জন্য ইজি হবে, তোমরা এটা করে হচ্ছে আমাদের বলবা, কমেন্ট বক্সে হচ্ছে অ্যানসার দিবা, 4 নাম্বারটার অ্যানসার কমেন্ট বক্সে দিবা, ঠিক আছে। কমেন্ট বক্সে দিবা 4 নাম্বারটার অ্যানসার কি হবে এটা দিয়ে দিবা, ঠিক আছে। ওকে 5 নাম্বারটা দেখি আমরা। তাহলে দেখো p স্কয়ার ইকুয়াল টু এটা বলছো 1/3 এর মান কত, কি ভাবছো সেটা কি করতে পারবো না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। দেখো তোমরা জাস্ট কি করবে ভাইয়া, দেখি আর কয়টা আছে, 6 7, আচ্ছা আরো অনেকগুলো আছে তাই তো। আচ্ছা তাহলে দেখো একটু আগে আমি যেটা করছি ওইটা আর এটা কি একদম সেম, এর মানে এটা তোমাদের ইজি হবে। 5 নাম্বারটাও ইজি হবে, এটা করো 5 নাম্বারটাও করবা, ইজি হবে করো না, আমি জাস্ট পড়াই দিতে হবে না, আমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। সো 5 নাম্বারটাও পাস করার চেষ্টা করবা। এন্ড দেন হচ্ছে আমরা চলে যাচ্ছি 6 নাম্বারে। 6 নাম্বারটাও হচ্ছে একদম পারার কথা, একদম ইজি, ঠিক আছে। সো লাইভটা ফলো করতেছি না, তোমরা এটা পারবা আশা করি ইনশাআল্লাহ। জাস্ট কি করবা দেখো, আমি একটু তাড়াতাড়ি করি। a + 1/a অর্থাৎ তোমার হচ্ছে কি x + 1 ভাগ হচ্ছে কি x, তারপর কি ইকুয়াল টু, সো ইকুয়াল টু আমাদের কত আছে 5 আছে, তারপর কি সলভ করতে হবে, শিফট ক্যাল সলভ। তাহলে x এর মান এটা বের হলো, এখন কি x কিউব তুলতে হবে অর্থাৎ কি x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে কত আমাদের প্লাস 1/x কিউব, 1 ভাগ হচ্ছে x কিউব। ওকে তাহলে এটা হচ্ছে এর সমান চাপ দাও, তাহলে মান বের করবে কত আমাদের 110। দেখো এই সি নাম্বারে কি 110 আছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, ধরো যে আমি তোমাদের এই জায়গাগুলো দিলাম, যদি কোনোটাতে যদি মান না আসে তাহলে মনে রাখবা যে আসলে ওটা মানে কেউ পারবে না, মানে কারণ মানে কোনো ক্যালকুলেটর দিয়ে সলভ করা সম্ভব না, ঠিক আছে। মানে কেমন মনে করবা যে এই ক্যালকুলেটরতে না ওই ক্যালকুলেটর দিয়ে হবে, এরকম আসলে না, বুঝছো। আসলে যেটা হয় না এটা কোনো ক্যালকুলেটর দিয়ে হয়, আমি পরীক্ষা করে দেখছি। যেমন তোমাদের যে দুইটাই যে এই জড় দিলাম, দুইটার মধ্যে একটা নাও হইতে পারে, ঠিক আছে। এটা আমি টেস্ট করে দেখছি, তো তোমরা একটু টেস্ট করে দেখবা হয় কিনা, যদি না হয় তাহলে নাই, ঠিক আছে, নেওয়া করার কিছু নেই। আচ্ছা তারপর দেখো আমরা পরবর্তী চলে যাচ্ছি 7 নাম্বার। দেখো উৎপাদক বিশ্লেষণ, এটা একটু গুরুত্বপূর্ণ। উৎপাদক বিশ্লেষণটা কিভাবে করবো দেখো, আসলে সবাই পারো, তাও আমি একটু দেখাই দিই। দেখো উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণটা যেভাবে করবা সেটা হচ্ছে m স্কয়ার আছে, তো তুমি কি ধরবা x ধরবা। আচ্ছা উৎপাদক বিশ্লেষণ কিভাবে করবা সবাই একটু ভালোভাবে খেয়াল করো। তুমি হচ্ছে মুডে যাবে, হ্যাঁ মুডে গেলা, মুডে যাওয়ার পরে কি করবে ভাইয়া 5 নম্বরে দেখো ইকুয়েশন অপশন আছে 5 নম্বরে, সো 5 নম্বরে যাবে। যাওয়ার পরে দেখো তোমার এটা কি ফরম্যাটে আছে, m² + n - 56, অর্থাৎ এইটা আসলে কি তোমার 3 নম্বরের মতো ফরম্যাটে আছে, তাই না। সো তুমি আসলে 3 চাপ দিবা। তাহলে দেখো এখন কি বলতেছে, এর মান চাইতেছে, তাহলে মনে রাখবা m স্কয়ারের যে সহগটা ওইটা হচ্ছে কি এর মান, তাহলে m স্কয়ারের সহগ কত আমাদের 1, সো 1 দিবা, হ্যাঁ 1 দিবা, তার সমান চাপ দিবা। এবার দেখো b এর মান, তাহলে b এর মান কি হবে ভাইয়া, m এর যে সহগটা, হ্যাঁ m এর যে সহগটা ওটা কি b এর মান, তাহলে m এর সহগ কত আমাদের কোনো কিছু নাই, মানে কি 1 আছে, সো 1 দিবা, সমান চাপ দিবা। তারপর কি c এর মান কত ভাইয়া, -56 অর্থাৎ -56 দিবা, ঠিক আছে। তাহলে দিয়া সমান চাপ দাও, তাহলে দেখো তোমার হচ্ছে অ্যানসার
হিসাব করলে একটা কথা x1 কত 7 x2 হচ্ছে কি -8 তাহলে একটু যদি খেয়াল করো 7 বের হয়েছিল আর কি -8 যদি তাহলে একটা জিনিস খেয়াল করো আমি একটু দেখি x1 টা বের হইছে 7 আর x2 বের হইছে তোমাদের হচ্ছে কত -8 তাহলে দেখো এটাতে থেকে x1 থেকে আসলে কি সমীকরণ হবে আসলে সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে কত ভাইয়া x1 7 এর যদি সমান ওই পাশে যায় তাহলে কি হবে -7 অর্থাৎ x1 তো দেওয়া দরকার নাই মানে এটা একটা সমীকরণ হবে আবার আরেকটা সমীকরণ তাহলে কি হবে x -8 হলো ওটা এই পাশে লিখি +8 সো +8 এটা আরেকটা সমীকরণ হবে তাহলে কতটা হয়েছে আমাদের যেটা হয়েছে সেটা কত x -7 অর্থাৎ কি আমাদের এই দুই নম্বরটাই আমাদের কারেক্ট आंसर ঠিক আছে x মানে তো এই তাই না এক জিনিস সো আমাদের এটা হচ্ছে রাইট आंसर উৎপাদক বিশ্লেষণ কি সবাই বুঝতে পারছো ভাইয়া উৎপাদক বিশ্লেষণটা কি সবাই বুঝতে পারছো একটু বলো তো আমাদেরকে আচ্ছা উৎপাদক বিশ্লেষণটা কি বুঝতে পারছো কিনা বুঝতে পারলে 7 সিটি দেখো যদি বুঝতে পারো ভাইয়া তাহলে 7 সিটি দেখো 7 সিটি দেখো উৎপাদক বিশ্লেষণ যদি বুঝতে পারো তাহলে 7 সিটি দেখো ভাইয়া ঠিক আছে ওকে আইফোন চাপাই দাও সাউন্ড আসছে আচ্ছা তারপর কথা ভাই আমার কি আছে এইটা আছে সো এটা কি উৎপাদক বিশ্লেষণ তাই না কিভাবে করব আমরা জাস্ট আগের মতই আচ্ছা অনেকে হচ্ছে ক্যালকুলেটরে কিভাবে মানে কাটতে হয় মানে ধর হচ্ছে এই মুডে আসার পরে কিভাবে সেটা হচ্ছে ক্লিয়ার করবা সেটা পারো না তো আমি দেখাই দিচ্ছি শিফটে ক্লিক করবা তারপর 9 এ ক্লিক করবা তারপর কত 3 দিবা তারপরে সমান দিবা তাহলে ঠিক আছে এইভাবে কাটতে হয় তো দেখো আবার হচ্ছে আমরা তো বিশ্লেষণ করব তো মুডে যাবা তারপর ইকুয়েশন 5 নাম্বার যাবা তারপর 3 নাম্বার যাবা হ্যাঁ যাওয়ার পর হচ্ছে কি করবা যাওয়ার পর হচ্ছে দেখো কি আছে এবারে সবসময় মনে রাখবা এই কার সহগ এই হচ্ছে x স্কয়ার এর সহগ তাহলে x স্কয়ার এর সহগ কত হবে -1 সো -1 তারপর ভাইয়া b কার সহগ বলো তো ভাইয়া b হচ্ছে কিন্তু আমাদের x এর সহগ সো x এর সহগ কত -2 সো -2 দিবা ঠিক আছে সমান সমান তারপর c মানে কত c হচ্ছে কত আমাদের 35 সো 35 দিবা মানে c টা হচ্ছে সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক ঠিক আছে তারপর এই সমান সমান দিবা আমাদের হয়ে যাবে তাহলে x1 কত আসছে 5 আসছে একটু মনে রাখো x1 কত 5 আর x2 হচ্ছে -7 অর্থাৎ দেখো আমি যদি একটু বলি x1 আসছে কত 5 আর x2 আসছে -7 তাহলে x1 হচ্ছে 5 আর x2 আসছে হচ্ছে আমাদের কি -7 তাই না তো এটা দিয়ে তাহলে কি হবে এটা দিয়ে হবে হচ্ছে x -5 আর এটা দিয়ে হবে কি x +7 দেখো তো এই দুটো আছে কিনা ভাইয়া x +7 আর x -5 আছে দেখো x +7 কে কিন্তু হচ্ছে আমি কি 7 + x লিখতে পারি তাই না এটা যে কথা না এটা একই কথা তাই না x +7 আর 7 + x একই কথা অর্থাৎ দেখো এই যে 7 + x আর কি আমাদের x -5 ঠিক আছে 7 + x x -5 দুটো আছে এর মানে কি আমাদের c নাম্বারটা কারেক্ট বুঝতে পারছো কিনা ভাই বলো তো একটু ওয়ালাইকুম আসসালাম ইলিয়াস ভাইয়া আপনার তো এটা হচ্ছে আমি খুব বিরক্তির সাথে বলবো ঠিক আছে ওকে ফাইন তাহলে দেখো আমরা কি আছে আচ্ছা এখন হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক পার্ট তাই না তো আমাদের ত্রিকোণমিতিক পার্টটা আমাদের সবার প্রিয় সুমন ভাই আছে আলোচনা করব ইনশাআল্লাহ ভাইয়া এখন আমি তোমাদেরকে দেখাবো ত্রিকোণমিতি পার্টের এমসিকিউ গুলা কত সহজে তোমরা সলভ করতে পারো ক্যালকুলেটরের সাহায্যে এখন আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ইএস ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে তোমরা সলভ করতে পারো কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে তোমরা যদি চাও তাহলে পরবর্তীতে আমি তোমাদেরকে সিডব্লিউ ক্যালকুলেটরে কিভাবে সমাধান করতে হয় এটার একটা রেকর্ড ক্লাস দিতে পারি তাহলে তোমাদের যাদের সিডব্লিউ ক্যালকুলেটর আছে তোমরা তারা কমেন্টে জানাও যে ভাইয়া আমার সিডব্লিউ ক্যালকুলেটর আছে তো এখন যদি আমরা
ত্রিকোণমিতি পার্টের যে প্রবলেমগুলো দেখি, ত্রিকোণমিতি পার্টের যদি প্রবলেমটা দেখি তাহলে আমরা কি করব? ত্রিকোণমিতি পার্টের প্রবলেমটা দেখলে ত্রিকোণমিতি পার্টের প্রবলেম আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি tan θ = 5/2 হলে cos স্কয়ার x এর মান কত? cos স্কয়ার x এর মান কত? আসলে এটা নিচে আছে নিচে ক্যালকুলেটর। আচ্ছা, যে আমাদের ক্যালকুলেটর চলে আসছে। তো আমরা যদি এই প্রবলেমটা ক্যালকুলেটরে সলভ করতে চাই তাহলে দেখো আমাদের এই জায়গায় কি আছে? আমাদের এই জায়গায় আছে 10, আমাদের এই জায়গায় আছে হচ্ছে তোমার 10x = 5/2। আমরা যে কাজটা করব শিফট জায়গা 10 চাপবো, তাহলে আসবে 10 ইনভার্স 5/2। সবাই কমেন্টে জানাও কিভাবে কে বুঝতে পারছো। আমি তোমাদের কমেন্ট করার জন্য আসি, তোমাদের ভাইয়া তোমরা কমেন্টে জানাও তোমরা কিভাবে বুঝতে পারছো কিনা। তোমরা কমেন্ট করো বুঝতে পারছো কিনা। এই জায়গায় আমাদের ছিল 10x = 5/2, তাহলে আমরা ক্যালকুলেটরে চাপবো কিভাবে? শিফট জায়গা 10 চাপলে আমাদের আসবে 10 ইনভার্স 5/2। এটা আসবে, এটা আসলে দেন আমরা ইকুয়াল চাপবো, তাহলে আমাদের এটা আসলো। এখন কি বলছে? cos স্কয়ার x, x এর ভ্যালু কোথায় আছে? অ্যানসারে, তাহলে cos অ্যানসার। একটু আগে যে আমরা 10 ইনভার্স 5/2 চাপছি ওটা ছিল আমাদের অ্যানসারে, তাহলে cos অ্যানসার স্কয়ার। যদি স্কয়ার দাও ইকুয়াল টু চলে আসবে